মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনোভাবেই বনছে না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। যুদ্ধ বন্ধ ও খনিজ সম্পর্কিত চুক্তি করতে হোয়াইট হাউসে গিয়ে দুজনে প্রকাশ্যেই বাদ বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এমনকি চিৎকার চেঁচামেচিও করেন দুই দেশের প্রেসিডেন্ট। ঘটনা এখানেই থেমে থাকেনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কিকে অভদ্র বলে সম্বোধন করেন। এক পর্যায়ে চুক্তি না করেই ওভাল অফিস থেকে বেরিয়ে আসেন জেলেনস্কি। প্রথা অনুযায়ী বৈঠক শেষে দুদেশের যৌথ সংবাদ সম্মেলনও হয়নি। আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। যুদ্ধবন্ধ নিয়ে আলোচনা এবং খনিজ উপাদান হস্তান্তর সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের জন্য ওয়াশিংটন গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি, কিন্তু উত্তেজনা ও উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়েছে সেই বৈঠক। ওয়াশিংটন থেকে জেলেনস্কি ফিরে গেছেন কোনো চুক্তি স্বাক্ষর না করেই। বৈঠকে জেলেনস্কি প্রকাশ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ট্রাম্পের নরম দৃষ্টিভঙ্গি নিয়ে তাকে চ্যালেঞ্জ করেন। পুতিনের সঙ্গে কোনোভাবেই আপোষ হওয়া উচিত নয়। আমরা একজন খুনির সাথে কখনোই সমঝোতায় যাব না। জবাবে জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে গর্জে ওঠেন ট্রাম্প। পুতিন একটি চুক্তি করতে চান। রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে চাইলে আপনাকে কিছু ছাড় দিতে হবে। আপনি এই যুদ্ধ জিততে পারবেন না। কোটি মানুষের জীবনে আপনি জুয়া খেলছেন। ইউক্রেন গভীর সংকটে রয়েছে। একটি চুক্তি করুন, নইলে আমরা এই বৈঠক শেষ করব। রীতিমতো চিৎকার করে এসব কথা বলেন ট্রাম্প। এ সময় জেলেনস্কি তাকে উচ্চস্বরে কথা না বলার অনুরোধ করেন। এক পর্যায়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গেও বাক বিতণ্ডায় জড়ান জেলেনস্কি। জেডি ভ্যান্স প্রেসিডেন্ট জেলেনস্কিকে অভদ্র বলে সম্বোধন করেন। আলোচনায় রাশিয়া ইউক্রেন যুদ্ধে মার্কিন সহায়তার প্রসঙ্গ তোলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র $35,000 কোটি সামরিক সহায়তা সহ বহু সহযোগিতা দিয়েছে। আমাদের সামরিক সরঞ্জাম না পেলে এই যুদ্ধ 2 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যেত। চুপ থাকেননি জেলেনস্কিও, কড়া ভাষায় প্রতিবাদ করেছেন। দুদিনও টিকতো না এমন কথা পুতিনের কাছ থেকেও শুনেছি, কিন্তু আমাদের সৈন্যরা বীরের মতো লড়াই করে টিকে আছে। হোয়াইট হাউসে কোনো বিদেশি রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকের পর তাকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের একটি যৌথ সংবাদ সম্মেলন রীতি হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময়ের পর সেই সংবাদ সম্মেলন বাতিল করা হয়। এরপর জেলেনস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তারা হোয়াইট হাউস থেকে বেরিয়ে আসেন। এ বৈঠককে উত্তেজনার এক নজিরবিহীন মুহূর্ত বলে উল্লেখ করেছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো। দুই দেশের দুই শীর্ষ নেতার এমন আচরণ, বিশেষত রাষ্ট্রীয় শীর্ষ পর্যায়ের বৈঠকে যাবতীয় কূটনৈতিক শিষ্টাচারকে জলাঞ্জলি দেওয়ার এই ঘটনায় গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। আসিফুর রহমান সাগর, ATN বাংলা।